আজ আমি আপনাদের নিয়ে যাব ১৮০ বছরেরও বেশি পুরনো একটি স্থাপত্য দেখাতে। হাওড়া থেকে ধরে নিলাম ব্যান্ডেল লোকাল, নেমে পড়লাম হুগলি স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই ধরে নিলাম একটি টোটো। মাত্র ১৫ টাকার টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম হুগলির চুঁচুড়ায় অবস্থিত ইমামবাড়াতে। পশ্চিমবঙ্গ রাজ্যকে অলংকৃত করে এমন অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তার মধ্যে অন্যতম হুগলির ইমামবাড়া। জাঁকজমকপূর্ণ দীর্ঘ করিডোর, এর বিশাল ঘড়ি এবং এর প্রধান প্রার্থনা হলের অপূর্ব স্থাপত্য আপনাকে যে মুগ্ধ করবেই তার সন্দেহ নেই। ১৯ শতকের গোড়ার দিকে নির্মিত হুগলির ইমামবাড়া সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। ইমামবাড়াতে প্রবেশ করলেই প্রথমেই পড়বে ক্লক টাওয়ার, যার দুই ধারে দুটি সিঁড়ির মাধ্যমে উপরে উঠতে হয়। একধারে পুরুষ এবং অন্য পাশে শুধুমাত্র মহিলারাই উঠতে পারবে। সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথমেই দেখতে পেলাম একটি উন্মুক্ত স্থান। পরন্তু বিকেলের রোদ এসে পড়েছে এই উন্মুক্ত স্থানে, খুব অপূর্ব লাগছে। সেই অপূর্ব দৃশ্য কিছুক্ষণ উপভোগ করে আবারও উপরে উঠতে শুরু করলাম। কিছুটা উঠেই দেখতে পেলাম সেই বিশালাকার ঘণ্টাগুলি। এই অংশটিতে রয়েছে ৩টি ঘণ্টা, তার মধ্যে ছোট এবং মাঝারিটি বাজে ১৫ মিনিটের ব্যবধানে, আর সবচেয়ে বড় ঘণ্টাটি প্রতি ঘণ্টায় একবার বেজে ওঠে। হুগলির ইমামবাড়ার যে বিনম্র সূচনা হয়েছিল তা শুরু হয়েছিল পারস্যের ব্যবসায়ী মোহাম্মদ আগা মোতাহারের সাথে, যিনি তার ভালো উপার্জনের অর্থ দিয়ে তার পরিবার এবং বেশ কয়েকজন চাকরের সাথে চুঁচুড়ায় বসতি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি যে ভবনটি নির্মাণ করেছিলেন তা ছিল একটি একতলা ভবন, যেখানে তিনি তার পরিবার এবং তার চাকরদের সাথে একসাথে থাকতেন। প্রায় ১৭১৭ সালে তিনি আল্লাহর নামে ভবনটি উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং ভবনটির নতুন নামকরণ করেন নাজারগাহ হোসেন। পরবর্তীতে ১৭৩৫ সালে তার জামাতা মির্জা সালেহা উদ্দিন ভবনটির আরও সম্প্রসারণের কাজ করেন এবং নতুন সম্প্রসারণের নাম দেন তাজিয়াখানা। এই পুরনো ভবনটি আজ আর নেই এবং আজ আমরা যে নতুন ইমামবাড়া দেখতে পাচ্ছি তাই কাঠামোর ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। আমরা আজ যে নতুন এবং বিস্তৃত ইমামবাড়া দেখি তা হাজী মোহাম্মদ মহসিন, একজন ধার্মিক ব্যক্তি এবং বাংলার অন্যতম সেরা সমাজসেবী মোহাম্মদ আগা মোতাহার তার মেয়ের মাধ্যমে তৈরি করেছিলেন। হাজী মহসিন তার জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন। ৭৬-এর মন্বন্তরের সময় জনগণকে খাওয়ানোর জন্য অনেকগুলি লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন। মোহাম্মদ মহসিন তার সমস্ত সম্পত্তি ও অর্থ দাতব্য কাজে দান করেছিলেন। তিনি একটি ট্রাস্ট গঠন করেছিলেন এবং তার উইলে তিনি স্পষ্ট নির্দেশনা উল্লেখ করেছিলেন যে কিভাবে তার সম্পদ ব্যবহার করা হবে। এই ইমামবাড়া নির্মাণ শুরু হয় আনুমানিক ১৮৪১ সালে, যা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর। এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় ২,১৭,৪১৩ টাকা। এই ইমামবাড়ার ঠিক পিছনেই রয়েছে একটি সূর্য ঘড়ি। এই সূর্য ঘড়িটি এখনো সমান কার্যকারী
এবং সঠিক সময় প্রদান করে। কালের বিবর্তন হলেও কমে যায়নি এই স্থাপত্যটির জৌলুস। হুগলি নদীর ঘাটে যখন পৌঁছালাম তখন সূর্য প্রায় অস্ত গেছে। নদীর পাড়ে সারি সারি নৌকো বাঁধা, অপূর্ব লাগছিল।